হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের দশম অধ্যায় দেবতা ও দানবদের যুদ্ধ শ্রবণ করুন। ইতিপূর্বে আমরা নবম অধ্যায়ে দেখেছি যে ভগবান অসুরদের হাত থেকে অমৃতকে রক্ষা করার জন্য মোহিনী মূর্তি ধারণ করেছিলেন, কিন্তু এর পরবর্তীকালে কি হয়েছিল সেটা আমরা এই অধ্যায়ে জানতে পারব। সুখদেব গোস্বামী বললেন, হে রাজেন, দৈত্য এবং দানবেরা সকলেই পূর্ণ উদ্যমে সমুদ্র মন্থন কার্যে যত্নবান হয়েছিল, কিন্তু তারা ভগবান শ্রী বাসুদেবের ভক্ত না হওয়ার ফলে অমৃত পান করতে পারেনি। হে রাজেন, ভগবান সমুদ্র মন্থনের দ্বারা অমৃত উৎপাদন করে তার প্রিয় ভক্ত দেবতাদের তা পান করিয়ে সকলের সম্মুখে তার বাহন গরুড়ের পৃষ্ঠে আরোহণ করে তার ধামে প্রত্যাবর্তন করেছিলেন। দেবতাদের এই প্রকার পরম ঐশ্বর্য লাভ করতে দেখে অসুরেরা অত্যন্ত অসহিষ্ণু হয়ে তাদের অস্ত্র উত্তোলন করে দেবতাদের প্রতি ধাবিত হয়েছিল। তারপর অমৃত পানে অনুপ্রাণিত এবং নারায়ণের সেই পাদপদ্মে সর্বদা শরণাগত দেবতারা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে অসুরদের প্রতি আক্রমণ করতে প্রস্তুত হয়েছিল। তখন ক্ষীর সমুদ্রের তীরে দেবতা এবং দানবদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। সেই যুদ্ধ এতই ভয়ানক যে তা শ্রবণ করলেও রোমাঞ্চ হয়। সেই যুদ্ধে উভয় পক্ষই অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল এবং পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন হয়ে তারা তরবারি, বাণ এবং বিভিন্ন অস্ত্রশস্ত্রের দ্বারা পরস্পরকে প্রহার করতে শুরু করেছিলেন। শঙ্খ, তুর্য, মৃদঙ্গ, ভেরি, ডমরু এবং অস্থি, অশ্ব, রথী ও পদাতিকদের তুমুল ধ্বনিতে সেই রণক্ষেত্র পূর্ণ হয়েছিল। সেই যুদ্ধক্ষেত্রে রথীরা বিপক্ষের রথীদের সঙ্গে, পদাতিকেরা বিপক্ষের পদাতিকের সঙ্গে, অশ্বারোহীরা বিপক্ষের অশ্বারোহী সৈনিকদের সঙ্গে এবং গজারূঢ় সৈনিকেরা শত্রুপক্ষের গজারূঢ় সৈনিকদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করেছিলেন। এইভাবে সমানে সমানে লড়াই হয়েছিল। সৈন্যরা কেউ উটের ওপর, কেউ হাতির ওপর, কেউ গর্দভের ওপর, কেউ শ্বেতমুখ এবং রক্তমুখ বানরের ওপর, কেউ বাঘের ওপর এবং কেউ সিংহের ওপর আরোহণ করে যুদ্ধ করেছিলেন। অন্য সমস্ত সৈনিকেরা কেউ শকুনি, কেউ ঈগল, কেউ বক, কেউ সেন, কেউ ভাস, কেউ তিমিঙ্গিল, কেউ সরব, কেউ মহিষ, গন্ডার, বিষ, গাভী, গবয়, অরুণের পিঠে চড়ে যুদ্ধ করেছিলেন। অন্যেরা শৃগাল, মুশিক, গিরগিটি, শশক, মানুষ, ছাগ, কৃষ্ণসার, মৃগ, হংস এবং শুকরের পিঠে চড়ে যুদ্ধ করেছিলেন। এইভাবে জলচর, স্থলচর ও খেচর এবং বিকট আকারের প্রাণীর ওপর আরোহণ করে পরস্পরের সম্মুখীন হয়ে তারা যুদ্ধ করেছিলেন। হে রাজন, হে পাণ্ডুনন্দন, দেবতা এবং দানব উভয় পক্ষের যোদ্ধারা অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত চন্দ্রাতপ, বিচিত্র ধ্বজা এবং অত্যন্ত মূল্যবান মণিরত্ন খচিত দণ্ডযুক্ত ছত্রে বিভূষিত ছিলেন। তারা ময়ূর পুচ্ছ নির্মিত পাখা এবং অন্যান্য প্রকার চামড়ের দ্বারাও সজ্জিত হয়েছিলেন। সেই সমস্ত যোদ্ধাদের উত্তরীয় এবং উষ্ণীষ বায়ু ভরে আন্দোলিত হওয়ায় স্বভাবতই তাদের অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল এবং তাদের বর্ম, অলঙ্কার ও তীক্ষ্ণতার অস্ত্র উজ্জ্বল সূর্যকিরণে ঝলমল করছিল। এইভাবে দুই পক্ষের সৈনিকদের যেন জলজন্তু সমূহে সমাকীর্ণ দুটি সমুদ্রের মতো মনে হচ্ছিল। সেই যুদ্ধে প্রসিদ্ধ সেনাপতি বিরোচনের পুত্র বলি বৈহাওস নামক এক অত্যন্ত আশ্চর্যজনক বিমানে উপবেশন করেছিলেন। হে রাজেন, সেই অতি সুন্দরভাবে সজ্জিত বিমানটি ময়দানব নির্মিত হয়েছিল এবং তা সর্বপ্রকার যুদ্ধের উপযুক্ত অস্ত্রশস্ত্রে সমন্বিত ছিল। সেই বিমানটি ছিল অচিন্ত্য এবং অবর্ণনীয়। তা কখনো দৃশ্য এবং কখনো অদৃশ্য ছিল। সেই বিমানে এক সুন্দর ছত্রের নিচে অসুর সেনাপতিদের দ্বারা পরিবেষ্টিত বলি মহারাজকে শ্রেষ্ঠ চামড়ের দ্বারা ব্যজন করা হচ্ছিল এবং তখন তাকে ঠিক স্বর্গদিক আলোকিত করে সন্ধ্যাবেলায় উদীয়মান চন্দ্রের মতো বলে মনে হচ্ছিল। বলি মহারাজের চতুর্দিকে সমস্ত অসুর সেনাপতিরা তাদের নিজ নিজ বাহনে উপবিষ্ট হয়ে অবস্থান করেছিল। তাদের মধ্যে ছিল নমুচি, সম্বর, বাণ, বিপ্রচিত্তি, হয়মুখ, দ্বিমূর্ধা, কালনাব, প্রহেতি, হেতি, ইল্লল, শকুনি, ভূতসন্তাপ, বর্জদংষ্ট, বিরোচন, হয়গ্রীব, শঙ্কুশিরা, কপিল, মেঘদুন্দুবি, তারক, চক্রদিক, শুম্ভ, নিশুম্ভ, জম্ভ, উৎকল, অরিষ্ট, অরিষ্টনেমি, ত্রিপুরাধিপ, ময়, পুলমার, পুত্রগণ এবং কালে ও নিবাত কবচ আদি অসুরেরা। এই সমস্ত অসুরেরা অমৃতের অংশ লাভে বঞ্চিত হয়ে কেবল সমুদ্র মন্থনের ক্লেশভাগী হয়েছিল। এখন তারা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হয়েছিল। তাদের সৈন্যদের অনুপ্রাণিত করার জন্য তারা সিংহনাদ করতে করতে তুমুল রবে শঙ্খ বাজাতে লাগলো। বলবিদ বা ইন্দ্র তার হিংস্র প্রতিদ্বন্দ্বীদের দর্শন করে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। পোষ্টবন সমূহ যেখানে সর্বদা খরিত হয়, সেই উদয়গিরিতে আরূঢ় সূর্যদেবের মতো ইন্দ্র তখন মদধারাস্রাবী দিক হস্তিতে আরোহণ করে শোভা পাচ্ছিলেন। স্বর্গের বিভিন্ন দেবতারা ধ্বজা ও অস্ত্রে সজ্জিত হয়ে এবং বিভিন্ন বাহনে উপবিষ্ট করে দেবরাজ ইন্দ্রকে বেষ্টন করেছিলেন। তাদের মধ্যে ছিলেন বায়ু, অগ্নি, বরুণ আদি সমস্ত দেবতা এবং পার্শ্বদ সহ সমস্ত লোকপালগণ।
দেবতা এবং দানবেরা পরস্পরের সম্মুখীন হয়ে মর্মভেদী বাক্যের দ্বারা পরস্পরকে তিরস্কার করেছিলেন এবং তারপর পরস্পরের সমীপবর্তী হয়ে দ্বন্দ্বযুদ্ধ করতে শুরু করেছিলেন। হে রাজন, মহারাজ বলি ইন্দ্রের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন, কার্তিকেয় তারকাসুরের সঙ্গে, বরুণ হেতির সঙ্গে এবং মিত্র প্রভৃতির সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। যমরাজ কালনাবের সঙ্গে, বিশ্বকর্মা ময়দানবের সঙ্গে, দ্রষ্টা সম্বরের সঙ্গে এবং সূর্যদেব বিরোচনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অপরাজিত দেব নমুচির সঙ্গে, অশ্বিনী কুমারদ্বয় বিষ্ণু পর্বার সঙ্গে, সূর্যদেব বাণ আদি বলি মহারাজের 100 পুত্রের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং চন্দ্রদেব রাহুর সঙ্গে, পবনদেব পুলমার সঙ্গে এবং মহাবলবতী ভদ্রকালী দেবী শুম্ভ ও নিশুম্ভের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। হে অরিন্দম মহারাজ পরীক্ষিত, মহাদেব জম্বের সঙ্গে এবং বিবাহবসু মহিষাসুরের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। ভ্রাতা বাতাপি সহ ইল্লাল ব্রহ্মাস পুত্রদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। দুর্মর্ষ কামদেবের সঙ্গে, উৎকল অসুর মাতৃকা দেবীর সঙ্গে, বৃহস্পতি শুক্রাচার্যের সঙ্গে এবং শনি নরকাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন। মরুতেরা নিবাত কবচের সঙ্গে যুদ্ধ করেছিলেন। বসুগণ কালকেয় নামক অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। বিশ্বদেব দেবতাগণ পৌলম অসুরদের সঙ্গে এবং রুদ্রদেবগণ ক্রোধবশ অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এই সমস্ত দেবতা এবং অসুররা যুদ্ধ করার জন্য যুদ্ধক্ষেত্রে সমবেত হয়ে অত্যন্ত বলপূর্বক পরস্পরকে আক্রমণ করেছিলেন। জয়লাভের আশায় তারা সকলে পরস্পরকে তীক্ষ্ণ বাণ, খড়গ এবং তোমরের দ্বারা প্রহার করতে লাগলেন। তারা ভূষুণ্ডি, চক্র, গদা, ঋষ্টি, পট্টিস, শক্তি, উল্বুক, প্রাস, পরশদ, নিস্তিংস, ভল্ল, পরিগ, মুদগড় এবং ভিন্দিপাল প্রভৃতি অস্ত্রের দ্বারা বিপক্ষের মস্তক ছিন্ন বিচ্ছিন্ন করতে লাগলেন। অস্থি, অশ্ব, রথ, রথি, পদাতিক এবং অন্যান্য বাহন সহ তাদের আরোহীদের বাহু, উরু, গলা, পা ছিন্ন হয়েছিল এবং তাদের পতাকা, ধনুক, বর্ম এবং অলঙ্কার খণ্ড বিখণ্ড হয়েছিল। দেবতা এবং অসুরদের পদাঘাতে এবং রথের চাকার দ্বারা যুদ্ধক্ষেত্র থেকে প্রচণ্ড ধূলি আকাশে উত্থিত হয়ে সূর্যমণ্ডল পর্যন্ত সর্বদিক আচ্ছাদিত করেছিল। কিন্তু তারপরেই রক্তের ধারায় সিক্ত হয়ে সেই ধূলিজাল নিবৃত্ত হয়েছিল। সেই যুদ্ধক্ষেত্র তখন যোদ্ধাদের ছিন্ন মস্তকের দ্বারা পরিব্যাপ্ত হয়েছিল। তাদের মস্তক দেহ থেকে ছিন্ন হলেও তাদের নয়ন ছিল ক্রোধযুক্ত এবং ক্রোধে তারা তাদের অধর দংশন করেছিল। তাদের বিচ্ছিন্ন মস্তক থেকে কিরীট এবং কুণ্ডল সর্বত্র ছড়িয়েছিল। তেমনি অলঙ্কারে ভূষিত এবং অস্ত্রোধিত বহু হস্ত এবং হাতির সুরের মতো পা এবং উরু সেই যুদ্ধক্ষেত্রে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। সেই যুদ্ধক্ষেত্রে বহু মস্তক রহিত দেহের উৎপত্তি হয়েছিল, যারা তাদের নিপতিত মস্তকের চক্ষুর দ্বারা দেখতে পাচ্ছিল এবং হাতে অস্ত্র নিয়ে তারা শত্রুপক্ষের সৈন্যদের আক্রমণ করেছিল। বলি মহারাজ তখন 10টি বাণের দ্বারা ইন্দ্রকে, 3টি বাণের দ্বারা ঐরাবতকে আর 4টি বাণের দ্বারা ঐরাবতের পাদরক্ষক 4 জন অশ্বারোহীকে এবং 1টি বাণের দ্বারা হস্তিচালককে আক্রমণ করেছিলেন। ধনুর্বিদ্যায় সুনিপুণ দেবরাজ ইন্দ্র হাসতে হাসতে ভল্ল নামক অতি তীক্ষ্ণ অস্ত্রের দ্বারা সেই বাণগুলি প্রতিহত করেছিলেন। ইন্দ্রের অতি সুনিপুণ সামরিক কার্য দর্শন করে বলি মহারাজ তার ক্রোধ সংবরণ করতে পারেননি। তাই তিনি তখন শক্তি নামক উল্কার মতো এক জ্বলন্ত অস্ত্র গ্রহণ করেছিলেন। কিন্তু বলির হাতে থাকতে থাকতেই ইন্দ্র সেই অস্ত্র খণ্ড খণ্ড করেছিলেন। তারপর বলি মহারাজ একের পর এক শূল, প্রাস, তোমর, ঋষ্টি প্রভৃতি যে অস্ত্র গ্রহণ করেছিলেন, ইন্দ্র তৎক্ষণাৎ সেগুলি খণ্ড খণ্ড করেছিলেন। হে রাজন, বলি মহারাজ তখন অন্তর্হিত হয়ে আসুরি মায়া সৃষ্টি করেছিলেন। সেই মায়ার প্রভাবে তখন দেব সৈনিকদের মাথার উপর এক বিশাল পর্বত আবির্ভূত হয়েছিল। সেই পর্বত থেকে দাবানলে দগ্ধ বিশাল বৃক্ষসমূহ, পাষাণ বিদারক অস্ত্রের মতো তীক্ষ্ণাগ্র পাথরের খণ্ডসমূহ দেব সৈনিকদের ওপর পতিত হয়ে তাদের মস্তক চূর্ণ করতে লাগলো। বৃশ্চিক, বিশাল সর্প এবং অন্যান্য বহু বিষাক্ত জন্তু, সিংহ, ব্যাঘ্র, বরাহ এবং বিশাল হস্তিসমূহ দেব সৈন্যদের ওপর পতিত হয়ে সবকিছু চূর্ণ বিচূর্ণ করতে লাগলো। শত শত বিবর্ষণা রাক্ষসী এবং রাক্ষসেরা শূল হস্তে সেখানে আবির্ভূত হয়ে চিৎকার করতে লাগলো, ছেদন করো, বৃত্ত করো। তখন আকাশে প্রবল বায়ু তাড়িত হয়ে ভয়ঙ্কর মেঘ আবির্ভূত হয়েছিল। বজ্রের মতো ভয়ঙ্কর শব্দ করতে করতে সেই মেঘ থেকে অঙ্গার বর্ষিত হতে লাগলো। বলি মহারাজের সৃষ্ট এক মহাসংহারক অগ্নি দেবতাদের সৈন্যদের দগ্ধ করতে লাগলো এবং অতি প্রচণ্ড বায়ু সহ সেই অগ্নি সাংবর্তক নামক প্রলয়কালীন অগ্নির মতো ভয়ঙ্কর ছিল। তারপর সর্বদিকে প্রচণ্ড বায়ুর দ্বারা উত্থিত সমুদ্রের তরঙ্গ এবং আবর্ত দৃষ্ট হয়েছিল। যুদ্ধে যখন মহামায়াবী দানবেরা এইভাবে অদৃশ্য থেকে বিবিধ মায়া সৃষ্টি করতে লাগলো, তখন দেব সৈনিকেরা বিষণ্ণ হয়েছিলেন। হে রাজন, দেবতারা যখন অসুরদের সেই মায়ার প্রতিকারের কোনো উপায় পেতে পেলেন না, তখন তারা সর্বান্তকরণে ভগবানের ধ্যান করেছিলেন এবং বিশ্বভাবন ভগবান সেখানে আবির্ভূত হয়েছিলেন।
গরুরের স্কন্দদয়ে পাদপদ্ম যুগল বিন্যস্ত করে পীতবসন নববিকশিত পদ্মপলাশলোচন ভগবান তার 8 হাতে 8টি অস্ত্র ধারণ করে শ্রীকস্তব মহামূল্যবান কিরিট ও মনোহর কুণ্ডলে শোভিত হয়ে সকলের দৃষ্টিগোচর হয়েছিলেন। জাগ্রত হলে যেমন দুঃস্বপ্ন দূর হয়ে যায়, তেমনি যুদ্ধক্ষেত্রে ভগবান প্রবেশ করা মাত্রই তার অপ্রাকৃত শক্তির প্রভাবে অসুরদের কূটকর্মজনিত মায়া বিলীন হয়ে গিয়েছিল। বস্তুতপক্ষে ভগবানকে স্মরণ করার ফলেই সমস্ত বিপদ থেকে মুক্ত হওয়া যায়। হে রাজন, সিংহবাহন কালনেমী গরুর বাহন ভগবানকে যুদ্ধক্ষেত্রে দর্শনপূর্বক তার শূল ঘূর্ণন করে গরুরের মস্তকের প্রতি তার নিক্ষেপ করেছিল। তিলকেশ্বর ভগবান শ্রীহরি সেই শূল অবলীলাক্রমে গ্রহণ করে সেই অস্ত্রের দ্বারাই কালনেমীকে তার বাহন সিংহ সহ সংহার করেছিলেন। তারপর ভগবান তার চক্রের দ্বারা মালি এবং সুমালি নামক অতি 2 বলবান অসুরদের মস্তক ছিন্ন করে সংহার করেছিলেন। তারপর মাল্যবান নামক আরেকটি অসুর ভগবানকে আক্রমণ করেছিল। তার অতি তীক্ষ্ণ গদা নিয়ে সিংহের মতো গর্জন করতে করতে সেই অসুরটি পক্ষীরাজ গরুরকে আক্রমণ করেছিল, কিন্তু আদিপুরুষ ভগবান তার চক্রের দ্বারা সেই সত্যটিরও মস্তক ছিন্ন করেছিলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের 8ম স্কন্ধের দেবতা ও দানবদের যুদ্ধ নামক 10ম অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।